পাকিস্তানিদের ব্যবহার চরিত্র কেমন হয়? পাকিস্তানিদের ব্যবহার চরিত্র নিয়ে আজকে ভাবলাম যে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে উপহার দেই, তোমরা জানতে পারবা। আমি যেহেতু পাকিস্তানে থাকি, তো আমি পাকিস্তানের বিভিন্ন বিষয় সম্পর্কে আমি সবাইকে সব কিছু বলার চেষ্টা করি। আজকের ভিডিওটা একদম অন্যরকম টপিকসে, যে পাকিস্তানিরা আসলে ওদের ব্যবহার চরিত্র কেমন হয়, পরিবারের সাথে কেমন ব্যবহার করে, বা বাইরের লোকের সাথে তাদের অতিথি আপ্যায়নটাও কেমন। আমি আসলে এরকম বিষয়ে আগেও অনেক একটা দুইটা ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে অনেক দিয়েছি। তো মানুষের জানার আগ্রহ থাকে, আর আমারও মনে হয় যে আমি পাকিস্তানে যেতে থাকি, এখানকার অনেক কিছু সম্পর্কে তোমাদেরকে একটু অবগত করি। তো পাকিস্তানিদের ব্যবহার কেমন আসলে সেটা বলবো। দেখো, পাকিস্তানিদের প্রথমে আসি পরিবারের সাথে ব্যবহার কেমন করে, সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং কেমন হয়। দেখো, পাকিস্তানে আসলে কি, পাকিস্তান এমন একটা দেশ যেখানে পরিবারের সাথে পরিবারের এত সুন্দর একটা বন্ডিং, যেটা আসলে না দেখলে বিলিভ করা যায় না। এখানে সবাই পরিবারের সাথে খুব সুন্দর ব্যবহার করে, সবাই কোনো গালিগালাজ বা এরকম টাইপের কোনো আচরণ তারা করে না পরিবারের কারোর সাথে, আমি এখন অবধি দেখিনি। আর বাড়ির বড়দেরকে তারা খুব সম্মান করে। আর এখানে একটা ব্যাপার কি, পাকিস্তানে আসলে সব পরিবার একসাথে মিলে থাকে, এটা আমার খুব ভালো লাগে। চাচা, মামা, খালা, সবই তো ফ্যামিলির মধ্যেই বিয়ে হয়। মামাতো ভাইয়ের সাথে ফুফাতো বোনের এরকম বিয়ে হয়, তো সব ফ্যামিলির মধ্যে তারা থাকে। মামা এখানে, চাচা এখানে, সব একসাথে থাকে সবাই। তো এটা অনেক বেশ মজার একটা জিনিস, যেটা আসলে সব পরিবারে সব জায়গাতে দেখা যায় না, সব দেশে দেখা যায় না, যেটা পাকিস্তানে দেখা যায়, যে তারা সব পরিবার একসাথে মিলেমিশে বসবাস করে। খুব ভালো লাগে। যখন পাকিস্তানে বিয়ে শাদী হয়, তখনকার ব্যাপারটা তো আরও ডিফারেন্স, তখন তো আরও বেশি মজা। আর তারপর আরেকটা কথা হচ্ছে যে এদের আসলে ব্যবহার চরিত্র কেমন হয়। দেখো, পরিবারের সাথে তো ব্যবহার খুবই ভালো, আর পরিবার যেহেতু একসঙ্গেই থাকে, সবাই খুব ভালো বন্ডিংয়ে থাকে। এখন যদি ব্যবহার ভালো না হতো, একসঙ্গে কিন্তু সবাই থাকতে পারতো না। তো এদের সবার সাথে সবার ব্যবহার ভালো। দুই এক ফ্যামিলিতে ঝগড়া হইতেই পারে, ঝগড়া তো প্রায় জায়গাতেই হয়, তো সেটা ম্যাটার করে না। এমনিতে তারা খুব ভালো, সবাই চলাফেরা সব দিক দিয়ে ভালো। আর বাইরের লোকের সাথে কেমন ব্যবহার, যেমন আমি একটা বাংলাদেশি মেয়ে, আমি যখন কোথাও যাই বা যদি কেউ জেনে যায় যে আমি বাংলাদেশি মেয়ে, তো সেক্ষেত্রে তারা আমাকে খুব সুন্দরভাবে তারা আমার সাথে টিচ করে। তারা আমাকে আমার সাথে ভালোভাবে কথা বলে, আমার দেশ সম্পর্কে জানতে চায়। শুধু আমি না, যদি পাকিস্তানে অন্য যে কোনো ফরেনার যদি আসে, তাদের সাথে খুব সুন্দর বিহেভিয়ার করা হয় পাকিস্তানে। এটা আপনারা হয়তো অনেকের ব্লগ দেখলেও বুঝতে পারবেন। পাকিস্তানিরা এমনিতেও কিন্তু একটা ব্যাপার কি, ওরা খুব অতিথি পরায়ণ হয়। ওরা যে যদি কেউ কোনো গেস্ট আসে বাসা, তাদের সাথে খুব বন্ধুত্বসুলভ আচরণ করে। আর বাহিরেও ঠিক একই অবস্থা। আর আমার মনে হয় পাকিস্তানিদের বোধহয় বাংলাদেশিদের প্রতি ভালোবাসাটা সবসময় একটু বেশি। তো সবসময় বাংলাদেশিদের প্রতি ভালোবাসা তাদের থাকেই। তো আমি পাকিস্তানে আসার পর থেকে এই বিষয়গুলো খুব রিয়েলাইজ করতেছি, খুব ভালো লাগে এই বিষয়গুলো। তাদের ফ্যামিলির সাথে যে ফ্যামিলির যে বন্ডিংটা, ওটাও আমার কাছে ভীষণ ভালো লাগে, ভীষণভাবে আমাকে মুগ্ধ করে। আর যারা পাকিস্তানে আসেননি, না আসলে তো বুঝতে পারবেন না তাদের ফ্যামিলি বন্ডিং কেমন। তো এই হচ্ছে কাহিনী। আর একটা কথা কি, পাকিস্তানে আপনারা আর যাই করেন, পাকিস্তানে আপনারা সুন্দর সুন্দর খাবার খেতে পারবেন। আর পাকিস্তানে কোনো পরিবারে যদি আতিথেয়তা গ্রহণ করে, যদি আপনাদের কোনো পরিবার ইনভাইট করে, যদি গ্রহণ করেন আতিথেয়তা, তাহলে বুঝতে পারবেন তাদের ব্যবহার আচরণ চরিত্র কেমন। আমি পাকিস্তানে থাকি, আমি তো অনেক পরিবারের সাথে ওঠা বসা করি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির মধ্যে কত মানুষ, তো আমি আজ অবধি কারোর মধ্যে কারো ঝগড়া দেখি না। এরা ঝগড়াটা এদের মধ্যে নেই বললেই চলে, টোটালি ঝগড়া নেই এদের মধ্যে। খুব মিলেমিশে থাকতে পছন্দ করে, আর চরিত্রও এরকম। আর সব দিক মিলিয়ে আপনারা যদি টুরিস্টরা পাকিস্তানে আসেন, আপনাদেরও ভালো লাগবে। পাকিস্তানের অতিথিয়তা বলেন, মানুষের ব্যবহার আচার বলেন, সবই ভালো লাগবে। যেটা ভালো সেটা আমি ভালো বলবই, আর যেটা খারাপ দিক সেটা তো খারাপ বলতেই হবে। তবে এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে, এই দিকটা ওদের খুব সুন্দর পাকিস্তানের। ঠিক আছে, তো এই তো বলে দিলাম ব্যবহার চরিত্র।